সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ নবীকে বললেন, নবী তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি মানুষকে কোরআন পড়াবে। দ্বিতীয় নম্বরে নবী আবার আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ও নবী তুমি মানুষকে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে। আল্লাহু আকবার। ভাই কোরআন আরবি ভাষা, মক্কাবাসীদের আরবি ভাষা, তাহলে ভাষা অনুযায়ী কোরআন তো নিজেরা বুঝে নিতে পারতো, কিন্তু এই অথরিটি আল্লাহ নবীকে দেননি, আর নবী ওই অথরিটি মক্কাবাসীদেরকেও দেননি। কোরআনকে যদি বুঝতে হয়, আমি রাসূলকে শিখিয়েছেন আল্লাহ, ফলে আমি যেটা শেখাবো ওটা কি শেখা লাগবে। তুমি নিজে নিজে আরবি শব্দের অর্থ বুঝে কোরআন শিখে নেবে, এই পাওয়ার তোমার দেওয়া নাই। বরং রাসূলুল্লাহ বলে দিলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে লোকটা কোরআন নিজে নিজেই ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বাঙালি আর ইংরেজি আর তেলেগু আর তামিল হিন্দি আর উর্দু এসব ভাষাভাষী মানুষ পড়ে থাকবে, খোদ আরবি ভাষা যাদের, তাদেরকে নবী বললেন কোরআন যদি নিজে নিজে ব্যাখ্যা করো তোমার ঠিকানা জাহান্নাম। পড়তে হবে কার কাছে? রাসূলের কাছে। মানে বুঝতে হবে কার কাছে? রাসূলের কাছে। আর মানে সহ ব্যাখ্যা শিখতে হবে কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সেই ব্যাখ্যাগুলো, জি, রাসূলের চাচাতো ভাই, রাসূলের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে যার নাম আব্দুল্লাহ, তিনি সব নোট করলেন, নোট করে একটা তাফসীর লিখে দিলেন, কিতাবটির নাম দিলেন তাফসীরে ইবনে আব্বাস। কি নাম দিলেন? তাফসীরে ইবনে আব্বাস। জি ভাই, এই তাফসীরে ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে নেয়া কোরআনের অর্থ আর ব্যাখ্যা ভরা একটা কোরআনের তাফসীর। আমরা পড়ি, আপনিও মোবাইল খুললে পাবেন, হয়তো আরবিতে পড়তে পারবেন না, ভিন্ন জিনিস। তাহলে কি প্রমাণ হলো যে রাসূল আল্লাহর কাছ থেকে কোরআন পড়া শিখেছেন, কোরআনের অর্থ শিখেছেন, কোরআনের ব্যাখ্যা শিখেছেন, ওটাই সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা সেগুলোকে কলমে বন্দী করে, সুবহানাল্লাহ বলেন, লিখিত আকারে বিশ্ব মানবের দরবারে পৌঁছে দিয়েছে। আজও সারা পৃথিবীতে সেই রাসূলের শেখানো কোরআনের মানে আর ব্যাখ্যা ছড়িয়ে আছে। খুব সহজ কথায় মনে রাখুন, রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একটা ব্যক্তি হিসাবে, একটা ব্যক্তি, আর ব্যক্তির থাকে একটা প্র্যাকটিক্যাল লাইফ, একটা বাস্তব জীবন। রাসূলের ওই বাস্তব জীবনটা হলো সম্পূর্ণ কোরআনী জীবন। আর একটু মন খুলে বলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেন, রাসূল যখন হেঁটে যেতেন তো তিনি বলতেন যে আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। আর একটু মন খুলে বলেন, কি বলতেন বলেছি? আচ্ছা, কোরআন তো হেঁটে যাওয়ার বিষয় নয়, অথচ রাসূলকে দেখে বলতেন কোরআন হেঁটে যাচ্ছে। এই হাদিসের ব্যাখ্যাতে হাদিস বিশারদ পণ্ডিতরা বলেছেন যে কোরআন হেঁটে যাচ্ছে এই কথাটির মর্ম হলো যে রাসূলের টোটাল লাইফটা ছিল কোরআনের পক্ষে। আর একটু মন খুলে বলুন, কোরআনে যে নীতি আদর্শ চরিত্র গ্রহণ করতে বলা আছে রাসূলের বাস্তব জীবনে তার বাস্তবতা ছিল, আর কোরআনে যা করতে অনুমতি দেওয়া হয়নি রাসূলের জীবনে তার নামগন্ধ ছিল না। ফলে রাসূলের লাইফটাই হলো কোরআনের লাইফ। আল্লাহু আকবার। জি, আমার বক্তব্য, তাহলে রাসূলকে আল্লাহ ব্যক্তি হিসাবে পাঠিয়েছেন, আর ওই ব্যক্তির জীবনটা গড়ার জন্য গাইড বুক দিয়েছেন, যেটি তার নাম আল কোরআন। মাথায় থাকছে কথা? তাহলে রাসূল হলেন বাস্তব জীবন, আর কোরআন হলো নিয়ম নীতি আর সংবিধান। দুইয়ের সমন্বয়ে বান্দার আল্লাহ প্রিয় জীবন তৈরি হবে। কথা মাথায় ঢুকছে? শুধু কোরআন পড়ে কেউ আল্লাহ প্রিয় জীবন তৈরি করবে, এটাও যেমন সহজ এবং সম্ভবপর নয়। আর কেউ শুধু রাসূলের জীবনটাকে দেখে একেবারে আলোর মতো জীবন গড়বে, এটাও সহজ সম্ভবপর নয়। বরং একদিকে দেখতে হবে
থিওরিক্যাল পুস্তক, থিওরিক্যাল বুক কোরআনকে, আর একদিকে দেখতে হবে প্র্যাকটিক্যাল লাইফ রাসূলুল্লাহর জীবনটাকে। দুইয়ের সমন্বয়ে একজন মানুষ প্রকৃত ইসলামের সন্ধান পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেমন দিয়েছেন ব্যক্তি রাসূলুল্লাহকে, তেমন দিয়েছেন গাইড বুক হিসাবে আল কোরআনকে। মাথায় ঢুকলো বাবা? পরের কথা বুঝুন, পরের কথা বুঝুন যে আল কোরআনু কালামুল্লাহ গায়রু মখলুক। কোরআন হলো আল্লাহর কালাম এবং কোরআন সৃষ্টি পদার্থ নয়। কি বলেছি কথা বলে? যেটা বলছি ওটা বলতে হবে, ওটা আকীদা। কি বলেছি বলেন? কোরআন আল্লাহর কালাম, কোরআন সৃষ্ট বস্তু নয়। কোরআন আল্লাহর কথা, কোরআন সৃষ্টি পদার্থ নয়। কথাটার ব্যাখ্যা বুঝুন ভাই। আল্লাহর জাত বেঁচে থাকবে। কোরআন বলেছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আল্লাহ পাকের জাত স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষয় নাই, লয় নাই, আল্লাহ অবিনশ্বর। সুবহানাল্লাহ বলে। এটি तमाम পৃথিবীর মুসলমানদের আকীদা। ওই আকীদা পাল্টালে ঈমান থাকবে না। কি বলেছি বলেন? আল্লাহর ক্ষয় নাই, লয় নাই, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ চিরস্থায়ী। মনে থাকবে কথা? জি। এখন বলুন, কোরআন যদি হয় সেই আল্লাহর কালাম, তাহলে আল্লাহ যখন থাকবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ থাকলে কোরআন থাকবে। কিন্তু কোরআন যদি সৃষ্ট পদার্থ বলে মেনে নেওয়া হয়, আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন, तमाम পৃথিবী সকল বস্তু ধ্বংস হবে। মারপেজ বুঝুন, तमाम পৃথিবীর সকল বস্তু ধ্বংস হবে। কোরআনকে যদি সৃষ্টি পদার্থ, কোরআনকে যদি বস্তু বলা হয়, তাহলে কোরআন ধ্বংস হবে। এদিকে বলবো কোরআন আল্লাহর কথা, আর ওদিকে বলবো কোরআন সৃষ্টি পদার্থ, তাহলে আল্লাহ থাকবে, কোরআন থাকবে না। এ কথা দুমুখী কথা, একমুখী নয়। অতএব तमाम পৃথিবীর মুসলমান নারী পুরুষদের এই বিশ্বাস থাকতে হবে, এর উপরে ঈমান রয়েছে যে আল্লাহ থাকবেন, আল্লাহর কালাম কোরআনও থাকবে। আর এছাড়া যত সৃষ্টি বস্তু রয়েছে কিয়ামতে সব ধ্বংস হবে। অতএব ইসলামী আকীদা হলো আল কোরআনু কালামুল্লাহি গায়রু মখলুক। কোরআন হলো আল্লাহর কালাম এবং কোরআন কোন সৃষ্ট বস্তু নয়। এই বিশ্বাসটাকে মুখস্থ রাখুন। এরপরে বুঝুন ভাই, তাহলে কোরআন আল্লাহর কালাম। জি। একটা সময়ে কোরআনের একটা আয়াত নাজিল হলো, তাতে বলা হলো উসজুদু লির রহমান, উসজুদু লির রহমান। তো এই আয়াতটার অ্যাড্রেস করলেন আল্লাহ মক্কাবাসীদেরকে। কি বলা হলো? হে মক্কাবাসীরা, তোমরা রহমানের জন্য সিজদা করো, রহমানের জন্য সিজদা করো। সিজদা মানে কি? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, এই কপালটাকে মাটি বা মাটির সঙ্গে সম্পৃক্ত শক্ত জায়গার উপরে মাথা ঠেকানোর নাম হলো। জি, সব তো চেনা পরিচিত লোক, খানিকক্ষণ গল্প করছি শোনেন, ব্রেনের জট খুলবে, জট খুলে যাবে। কি বলেছি বলেন? কপালটাকে মাটি বা মাটির সঙ্গে সম্পৃক্ত শক্ত জায়গায় কপাল ঠেকানোর নাম হলো। কি বলেছি? আমরা ঘরে বাড়িতে কখনো নামাজ পড়ি, সেখানে স্পঞ্জ পাতা আছে, মনে রাখবেন, যদি কপালে শক্ত অনুভব না হয় নামাজ হবে না। খুব খেয়াল করে রাখুন, কপালে যদি শক্ত অনুভূত না হয় নামাজ বাতিল। সুতরাং যদি এমন পর্যায়ে আসে যে আমি নরম গদিতে নামাজ পড়ছি, নামাজ হবে না। যদি ওই ছাড়া জায়গা না পান, তাহলে সেজদার জায়গাটায় শক্ত কিছু দিয়ে নেন, নিয়ে তাতে সেজদা করুন। মাথায় ঢুকলো?
হ্যাঁ, তো মক্কাবাসীদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন যে তোমরা রহমানের সেজদা করো। ওরা বলল ওমর রহমান, সে রহমান আবার কে? নাউজুবিল্লাহ বলেন, রহমান কে বলেন? সবাই মিলে বলেন, রহমান হলেন আল্লাহ। ওরা বলল হয় বা চিনে অথবা না চিনে, হয় জেনে না হলে না জেনে, তারা বলল রহমান কে? সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ কোরআনের আর এক অংশ নাজিল করে বললেন আর রহমান, রহমান তো তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি হলেন রহমান। কি বোঝালাম? তাহলে কোরআন যে আল্লাহর কালাম, কোরআন শিক্ষা দিয়েছেন সেই আল্লাহ। এবার বলেন কোরআনের শিক্ষক কে? মনে থাকবে না, ভুলে যাবেন। কোরআনের শিক্ষক তাম বিশ্ব জুড়ে কোরআনের প্রথম শিক্ষার্থী, স্টুডেন্ট অফ কোরআন আর কেউ নয়, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন আল্লাহর কালাম, তার শিক্ষক তিনি, আর প্রথম শিক্ষার্থী, প্রথম ছাত্র হলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি গো, আল্লাহ শিখিয়েছেন কোরআন, আর সেই কোরআনের প্রথম শিক্ষা নিয়েছেন রাসূলুল্লাহ। এবার বলেন আমরা যদি হই আল্লাহর বান্দা আর হই নবীর উম্মত, কোরআনের ছাত্র হওয়ার আমাদের দরকার আছে না নাই? ঠিক বলছেন? যদি ঠিক বলেন বাস্তবতাটা একটু ভেবেই বলুন দিন। জি, সমাজে মেয়েরা কোরআনের ছাত্রী যতটা হয়, ছেলেরা কোরআনের ছাত্র অতটা হয় বলে মনে হয়। কি গো, তাহলে নবী দিবসের সভা শুনবো, নবীর বাল্যকালের জীবন কাহিনী শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি যাবো, গানে শুনতে বিরাট ভাল লাগছে, জি, অথচ ডিউটি কি সেটা বুঝে নেবো না। কি হবে? এ কি শুধু কানের খোরাক? বলেন বলেন, শুধু কানের খোরাক? সুতরাং ছেলে বুড়ো জওয়ান সবাইকে নবী দিবস উদযাপনের আজকের এই আলোচনার থেকে আমাদেরকে পণ নিয়ে উঠতে হবে। বয়স আমার যাই হোক, আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটাকে পূরণ করতে পারিনি মানে আমার লাইফের চরমতম ঘাটতি, সেটা হলো কোরআন না শেখা। আমরা ভেবে নিয়েছি কোরআন, এই মক্তবগুলো শুধু শিশুদের জন্য, মাদ্রাসাগুলো শিশুদের জন্য। ভাই, ইসলামের শিক্ষার কোনো বয়স নাই। এই ভুলে যাবেন। জি, জানেন তো কাইম সাহেব গলার সুর শোনায় না, কাইম সাহেব শোনায় দুটো জ্ঞানের কথা। কি বলেছি বলেন? ইসলামকে শিখবার কোনো ফিক্সড পিরিয়ড নেই। শিশুকালে শিখতে হবে, জওয়ানকালে শিখতে হবে, বৃদ্ধ বয়সে শিখতে হবে, এমন কোন বিধান ইসলামে। প্রিয় নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা জ্ঞান অর্জন করো হেলনা থেকে, হেলনা থেকে, দোলনা থেকে কবর পার পর্যন্ত। কদ্দূর? কদ্দূর? একটা বাচ্চা হেল্লায় শোয় বছর 2 পর্যন্ত, বরং 2.5 বছর পর্যন্ত শোয়। কথা বলে তো 2.5 বছর বয়সের বাচ্চাটা শেখান আল্লাহ, ওকে শেখান লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে শেখান বিসমিল্লাহির রহমানির রহিম, ওকে শেখান খাবার দোয়া, ওকে শেখান খাবার শেষের দোয়া। বুকে হাত দিয়ে বলুন, শিখবে না? শিখবে না? একদম। ওর নাম হলো হেলনা থেকে শুরু করো, হেলনা থেকে শুরু করো, কদ্দূর? কবর পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ইসলামটাকে শেখার পিরিয়ড হলো যখন থেকে বল ফোটে আর যখন থেকে কথা ক্যাচ করতে পারে তখন থেকে শুরু করে মানুষের পরিণত বয়স পর্যন্ত। তাহলে বুড়োরও শেখার সুযোগ আছে, বুড়িরও শেখার সুযোগ আছে, ছোঁড়ার সুযোগ আছে, ছুরির সুযোগ আছে। যে
কিশোর বাচ্চা ছেলে আর কিশোরী মেয়েটারও শেখার সুযোগ আছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা শিক্ষার পিরিয়ডটাকে বেঁধে দিয়েছি শিশুদের জন্য, কিশোরদের জন্য, আর রানিং এ যত চললো তারপরে পদ্ধতিটা ঠিক না ভুল? এ ভুল পাল্টাতে হবে, এ ভুল পাল্টাতে হবে। তবে মক্তবের উদ্দেশ্যে নবী দিবস উদযাপন করার প্রকৃত সার্থকতা হবে। আপনি বলুন, রাসূলুল্লাহর কাছে কোরআন দিয়েছেন আল্লাহ, রাসূলুল্লাহর কাছে আল্লাহ কোরআন দিয়েছেন। একটু আগেই বলেছি কোরআন আল্লাহর কালাম। শিখিয়েছেন কেডা? আল্লাহ। কারে শিখিয়েছেন? বলেন বলেন বলেন। এটা ক্লাস পড়া নিয়ে বাড়ি যেতে হবে। শিখিয়েছেন রাসূলুল্লাহকে, জি। কিন্তু আল্লাহ পাকের নীতি হলো মা কানা লিবাশারিন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান। আল্লাহর নীতি হলো যে আল্লাহ পাক এই আদেশ পাঠানো ব্যতীত সরাসরি কারোর সঙ্গে কথা বলেন না। নাম্বার 2, আল্লাহ যদি কারোর সঙ্গে কথা বলেন পর্দার ব্যবধানে বলেন, সরাসরি বলেন। নাম্বার 3, আল্লাহ পাক কারোর সঙ্গে কথা বলেন দূত পাঠিয়ে। কটা পদ্ধতি? 3টে। একটা হলো আল্লাহ কথা বলেন সরাসরি কোনো বার্তা তার অন্তরে নিক্ষেপ করে, আর একটা কথা বলেন আল্লাহ পর্দার ব্যবধান, আর একটা কথা বলেন কোন দূত পাঠিয়ে। নবী মুসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে পর্দার ব্যবধান। কি বলেছেন? ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য কেউ নেই, ফাবুদুনি, ইবাদত উপাসনা আরাধনা আমারই করো। সুবহানাল্লাহ হবে না? এই যে বার্তাটা আল্লাহ দিলেন সরাসরি মুসার কানে পৌঁছে গেল, এরা অন্তরেও নিক্ষেপ করেননি আর কোন দূতও পাঠাননি। কথা বোঝা গেল? জি। কিন্তু আমার নবীর কাছে আল্লাহ বার্তা পাঠিয়েছেন, কখনো অন্তরে নিক্ষেপ করেছেন, কখনো জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল হলো মেসেঞ্জার অফ আল্লাহ, কিন্তু আল্লাহর দূত, আল্লাহর বার্তাবাহক। আল্লাহর বার্তাগুলোকে এনে রাসূলের কাছে পড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কোরআনের শিক্ষক আল্লাহ, আর কোরআনের প্রথম ছাত্র রাসূলুল্লাহ। আর এই কোরআনটাকে বহন করে আনার মিডিয়া মাধ্যম হলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে যদি আর একটু গভীরে যাই তাহলে বুঝতে হবে আল্লাহ যখন শিক্ষক, যিনি গোটা বিশ্বের স্রষ্টা, তাহলে শিক্ষক হিসাবে আল্লাহ পাকের শিক্ষা দেওয়ার মধ্যে কোনো ঘাটতি, কোনো খামতি, কোনো ত্রুটি একটু বলেন জোরে থাকতে পারে? নাম্বার 2, রাসূলুল্লাহ ছাত্র প্রথম, জি, অ্যাজ এ ম্যান রাসূলের ভিতরে কোনো মাইনাস পয়েন্ট। আর জিবরিল যখন মিডিয়া, ভাই জিবরিল ফেরেশতাদের সরদার, তার ভিতরে কোন রকমের দুর্বলতা। আল্লাহ কোরআনে বলেছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, আমি কোরআনকে নাজিল করেছি রূহুল আমিন তথা জিবরাইল মারফত আলা কলবিকা, হে নবী তোমার হৃদয়ে। কেন আলা কলবিকা? তোমার হৃদয়ে পাঠিয়েছি একটি কারণে, লিতাকুনা মিনাল মুনজিরিন, তুমি কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করবে, মানুষকে সাবধান করে দেবে, মানুষকে ভয় দেখাবে। এই জন্যই জিবরাইলকে দিয়ে তোমার অন্তরে আমি আল্লাহ কোরআন নিক্ষেপ করে দিয়েছি। তাহলে আমরা স্বচ্ছ জ্ঞান পেলাম যে কোরআন আল্লাহর কালাম, এর ক্ষয় লয় কিচ্ছু হবে না। কোরআনের প্রথম শিক্ষক, কোরআনের শিক্ষক রাসূলুল্লাহ, প্রথম ছাত্র কোরআনের শিক্ষক আল্লাহ, প্রথম ছাত্র জিবরিল আমিন, এই রাসূলুল্লাহ, আর মাধ্যম হলেন জিবরিল আমিন। তাহলে এক কথায় আমাদের একটা বিশ্বাস তৈরি হোক যে কোরআনের শিক্ষার কোনো ঘাটতি। সুবহানাল্লাহ। আমরা পৃথিবী জুড়ে যত লেখাপড়া শিখি গো,
আমাদের সিস্টেম, আমরা মাতৃভাষা হিসাবে বাংলা পড়ি, বিদেশি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরাজি পড়ি, আমরা সাবজেক্ট হিসাবে ভূগোল পড়ি, বিজ্ঞান পড়ি, জীবন বিজ্ঞান পড়ি। জি ভাই, সেই সঙ্গে আরো আনুষঙ্গিক এডুকেশনের অনেক কিছু পড়ি। আমি একটা অস্বীকার করব না, কেন আমায় বলবেন এই যে শিক্ষা ব্যবস্থাগুলো চলছে এর সমন্বয়টা বুঝুন। এ শিক্ষক মানুষ, শেখে মানুষ, বই লেখে মানুষ। এই ছেলেরা কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, ভুল হলে আব্দুল কাইয়ুম পাড়ার লোক, কালকে সকালবেলা আবার দেখাও, কালকে বলবে হুজুর এই কথাটা ভুল হয়ে গেছে, 100 বার মেনে নেব। কি বলেছি? জাগতিক যে লেখাপড়ার সিস্টেম, যে লেখাপড়ার পদ্ধতি, সেখানে দেখছি যে বইটা পড়ছি সে বই একটা মানুষের লেখা, যিনি পড়াচ্ছেন তিনিও একজন মানুষ, আর যিনি পড়ছেন তিনিও একজন। আর মানুষের নৈতিক চরিত্র হলো আল ইনসান মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। এর মানে হলো মানুষের সাধারণ স্বভাব হলো মানুষ ভুল আর পাপের দ্বারা বিজড়িত। মানুষের হতে পারে পদে পদে ভুল, মানুষের হতে পারে পদে পদে পাপ। মেনে নেবেন না নেবেন না? বলেন তাড়াতাড়ি বলেন। এই কথা বলছেন না কেন? মানুষের ভুল হতে পারে না পারে না? পারে। মানুষের পাপ হয় না হয় না? এবার একটু ঘুরে বলবেন আমার রসুলও মানুষ, আমার রসুলও মানুষ। আপনার কি মনে হয় রসুলের ভুল হবে? মনে হয় মানুষ হিসাবে রসুলের পাপ? কথা বলছেন না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে জাগতিক যে লেখাপড়া চলছে, এই লেখাপড়াতে মানুষ শিক্ষা দিচ্ছে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যে বইটা পড়ছি সেটা মানুষের লেখা, ওতেও ভুলের সম্ভাবনা রয়েছে। যে ছাত্র পড়ছে তার ভুল বোঝারও সম্ভাবনা আছে না? কিন্তু বলেন কোরআন শিক্ষক আল্লাহ, ওখানে ভুলের কোন নামগন্ধ আছে? মাধ্যম বলেন রাসূলুল্লাহ, তার মানে বলতে পারা যায় যে রাসূলুল্লাহ এনে জিবরাইল আমিন এনে রাসূলকে দিয়েছেন, ওখানেও ভুলের সম্ভাবনা নাই। রাসূল শিখছেন, সেখানেও ভুলের সম্ভাবনা নাই। হে ইমানদার মুসলমান, বিশ্বাস মনে তৈরি করুন যে সারা পৃথিবী জুড়ে যত শিক্ষা রয়েছে, নির্ভুল শিক্ষা হলো আল কোরআনের শিক্ষা। তবে এখন পড়াচ্ছেন একটা হুজুর, এখন পড়াচ্ছেন হুজুরের ভুল ভালো হতে পারে, হুজুর তো মানুষ, হ্যাঁ না বলেন? যিনি পড়ছেন তার পড়ারও ভুল ভাল, কিন্তু মূল সাবজেক্টে কোনো ভুল আলহামদুলিল্লাহ। সুতরাং ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে যে আমরা দুনিয়ার চলমান জীবনের জন্য যে লেখাপড়া শিখছি, তিনের ভুলের সমন্বয় রয়েছে। সব থেকে বড় কথা হলো যে সাবজেক্টটা আমরা পড়ছি তাতে ভুলের সম্ভাবনা প্রবল। একটা দুটো নেন, শিক্ষিত ছেলেরা আছে তারা ভালো বুঝে যাবে, আর আপনারাও বুঝে যাবেন। একটা দুটো উদাহরণ নেন ভাই। আপনি বলুন তো, আমরা সারা জীবন পড়ে এসছি, জি, একে চন্দ্র পড়েছি না? হ্যাঁ, অতি পড়েছি 9 নবগ্রহ। এখনকার বিজ্ঞানীরা বলছে 11টা গ্রহ। সে নবগ্রহ উঠে গেল, গ্রহ কটা? এক সময়ের বিজ্ঞানীরা বলেছিল গবেষণা করে যে পৃথিবী ঘোরে সূর্য স্থির, আর একবার বললে যে সূর্য ঘোরে পৃথিবী স্থির, আবার একবার বললে শেষ বেলায় সূর্যও ঘোরে পৃথিবীও ঘোরে। কোনটা ঠিক? বলেন বলেন বলেন, কথা বলেন, কোনটা ঠিক? এসব বিজ্ঞানীদের তাণ্ডব, এসব বিজ্ঞানীদের তাণ্ডব। আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলেই দিয়েছেন যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ সে তার নিজ নিজ কক্ষপথে চলে। সুবহানাল্লাহ। তাহলে 1500 বছর আগে কোরআন যা বলেছে, আধুনিক কালের বিজ্ঞানীরা তাই এখন এসে
আমার মাস্টারমশাই আমারে পড়াচ্ছে, আমার মাস্টারমশাই আমার পড়াচ্ছে যে পৃথিবী ঘোরে, সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। আমি মাস্টারের উল্টো প্রশ্ন করলাম, মাস্টার ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যেয়ে আমারে বলছে যে দেখো, তুমি যদি তোমার ওই উত্তর খাতায় লেখো নাম্বার পাবে না বলো। তাই মাস্টার বললাম, স্যার আপনার নাম্বার দেওয়ার দরকার নেই, তবে যেটা ইসলামের জিনিস ওটাই লিখবো, তারপরে দেখি আপনি নাম্বার দেন কিনা, তারপর দেখা হবে আপনার সঙ্গে পরে। যে মাস্টার খেজুমি করে সেই প্রশ্নটাই দেয়, আমি জাপটা করে বিজ্ঞানীদের লেখার প্রতিবাদ করে যথারীতি ইসলামের পক্ষে কথা লিখে দিল। মাস্টার আমার জিজ্ঞেস করছে, বলছে কি লিখেছো? আমি বলি আপনার উল্টোটা লিখেছি। তা হাসছে আর বলছে তাহলে নাম্বার হবে না বলো। তাহলে আপনার কত ক্ষমতা আছে, নাম্বার কেটে দেখবেন, তারপরে দেখা হবে আপনার সঙ্গে কোর্টে, কোর্টে আপনার সঙ্গে দেখা হবে, নাম্বারটা কেটে নেবেন। সুসুর করে দেখে নাম্বার দিয়ে দিচ্ছে। ঠেলা বাবাজি, বুঝতে পারেননি? জি ভাই, আমি মাস্টারকে বলেছিলাম যে যে ইট ইজ দ্য অ্যাবসলিউটলি ফলস, এটা সর্বত মিথ্যা। দি আর্থ অ্যারাউন্ড দি সান, যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঢা মিথ্যা কথা। কারণ আরে আমি তো বলেছি কোরআনের শিক্ষায়, আর উনি তো বলছেন বিজ্ঞানীদের গবেষণার শিক্ষা। কথা শুনতে হচ্ছেন? বলেন না আমার দেশে নিয়ম ছিল সতীদাহ প্রথা। কিসে এ হ্যাঁ না বলছেন না কেন? বলেন। সতীদাহ প্রথা কি? স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে বউটারও পড়াতে হবে। আমার দেশে চলতো, জানেন? রাজা রামমোহন রায় এসে এর বিরুদ্ধে আন্দোলন করল, যেটা কখনো মানবিকতা নয়, বরং মানবিকতা এটাই যে মরেছে তাকে তোমরা দাহ করো, জীবন্তকে নয়। দেখা গেল দীর্ঘদিন ধরে, শত শত বছর ধরে জীবন্ত স্ত্রীকে মৃত স্বামীর সঙ্গে পোড়ানো হতো। আবার এককালে তাদেরই আন্দোলনে স্ত্রীর জীবন রক্ষা পেয়েছে। ইসলামে এমন কিছু ঘটেছে? কথা বলেন, একটা নিয়ম দেখান ঘটেছে। সুতরাং এককালের সামাজিক প্রথা, এককালের বিজ্ঞানী প্রথা আর এককালে যে চেঞ্জ হয়ে গেছে। বলেন 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 প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, উপলব্ধি করুন যে তাহলে কোরআনের শিক্ষা অপরিবর্তনীয় শিক্ষা। সুবহানাল্লাহ। আমি এত কথা বলার পরে আপনাদেরকে আরো একটা রিকোয়েস্ট করব, মনে রাখুন কোরআন আমাদেরকে যেমন পড়তে শিখতে হবে, তেমন কোরআনের বিষয়কে আমাদের স্টাডি করে কোরআনের জ্ঞানটাও লাভ করতে হবে। তবে তো নবী দিবস উদযাপন করার পুরো পাঠটা আমাদের অবলম্বন করা হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি। তাই মক্কার লোকেদেরকে বলা হয়েছিল তোমরা রহমানকে সিজদা করো, ওরা বলল রহমানকে? আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তো তিনি যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে কোরআন যখন আল্লাহ শিখিয়েছেন, বান্দার কর্তব্য কোরআনকে শিক্ষা করা। ও কোরআনের জীবন যখন নবী গড়েছেন, ভাইরা আমার, উম্মতের দায়িত্ব হলো কোরআনের জ্ঞানকে সংগ্রহ করে ওই কোরআনের হুকুম অনুপাতে নিজের জীবনটাকে গড়া। আল্লাহ নবীকে কোরআন দিলেন, নবীকে কোরআন দিয়ে বললেন যে নবী তোমার দায়িত্ব হলো নাম্বার 1, তুমি কোরআন পড়াও। কি করো? কোরআন পড়ো। অবাক কাণ্ড, মক্কার লোকেরা কোরআন জানতো না, আরবি ভাষা জানতো মাতৃভাষা হিসাবে, কিন্তু কোরআনের পড়াশুনো, উচ্চারণ, তার ধাঁচ ধরন সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ শেখালেন তাদেরকে, রাসূলুল্লাহ
শেখালেন। আশ্চর্য ব্যাপার, রাসূলের মজলিসে বসে 10 বছরের কিশোর শিশু কোরআন পড়তে শিখলো। 70 বছরের বুড়ো রাসূলের মজলিসে বসে কোরআন পড়তে শিখলো। সুবহানাল্লাহ বলা যাবে না? তাদের লজ্জা লাগেনি? বল, এই লজ্জা লেগেল? এ ছেলেরা, ভাইরা আমার, মনে রেখে দিন, শিক্ষার পথে বড় শত্রু হলো লজ্জা। কি বলেছি? লজ্জা লাগলে শেখা হবে না বাবা। লজ্জাটাকে আগে কবর দিতে হবে, দিলি শেখা যাবে। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, নিমান নিসাউ নিসাউল আনসার। হুজুর বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, মদিনার মেয়েরা খুব ভালো মেয়ে। রাসূল এই পর্যন্ত বলে ক্ষান্ত হয়ে যাননি, বরং নবী আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মদিনার মেয়েদেরকে ভালো বলেছি, এর ভিন্ন কোনো ব্যাখ্যা নয়। মদিনার মেয়েদের দেখতে খুব বিউটিফুল, ওটা নয়। মদিনার মেয়েরা টল ফিগার, ওটা নয়। মদিনার মেয়েদেরকে রাসূলুল্লাহ বুঝালেন, লিআন্নাহুন্না লাম ইয়াস্তাহিনা আনিত তালিম। রাসূলুল্লাহ বললেন, মদিনার মেয়েরা ভালো এই জন্যই, তারা আল্লাহর কোরআন শিখতে, শরীয়তকে জানতে, ইসলামকে বুঝতে তারা কখনো লজ্জা করে না। এর জন্য নবী মদিনার মেয়েদের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। আজকে যদি সত্য সমালোচনা করতে হয়, আমাদের মেয়েগুলো বাপের বাড়িতে কোরআন শিখে আসে, শ্বশুর বাড়ি এসে কজন পড়ে আল্লাহ ভালো জানে। তারা বাপের বাড়ি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম ইত্যাদি পড়াশোনা করে আসে। জি, এরপরে শিক্ষাটারে কাজে লাগায়, থালা মাজায়, শিক্ষাটারে কাজে লাগায়, ঝাড় দেওয়ায়, শিক্ষাটাকে কাজে লাগায়, ভাত রান্না করায়, তরকারি রান্না করায়, শিক্ষাটাকে কাজে লাগায়, গোল ঝাড় দিতি, ঘর ঝাড় দিতি, শিক্ষাটাকে কাজে লাগায়, হাঁস মুরগির ডোব পরিষ্কার করতি, শিক্ষাটাকে কাজে লাগায়, ছেলে পিলেদের পেশাব পায়খানা পরিষ্কার করতে, ছেলে পিলেদের প্রতিপালন করতে, আর ওদের অ আ এ বি সি ডি পড়াতে। কিচ্ছু বলে না কেন? হয় বলেন মিথ্যে কথা বলেছি, অবাস্তব বলেছি? ভাই, তারা যখন মুসলিম ঘরের মেয়ে, তাহলে তাদের তো উচিত কর্তব্য ছিল, বাপ মা আমাকে জাগতিক লেখাপড়া শিখিয়েছে, আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, তাহলে জাগতিক লেখাপড়া সংসারে কাজে লাগাবা। এমনি কেউ নেই, কিছু নেই। ভূগোল দিয়ে সংসার চালানো যায় না, বিজ্ঞান দিয়ে সংসার চালানো যায় না, ইতিহাস দিয়ে সংসার চালানো যায় না, ইংরাজি দিয়ে সংসার চালানো যায় না। তবে ওই জ্ঞানগুলোর সার শিক্ষা সংসারের ক্ষেত্রে ক্ষেত্রে কাজে লাগানো। কিন্তু কোরআন এমন একটা শিক্ষা, যাকে জীবনের শেষ সময় পর্যন্ত তাকে কাজে লাগাতে হয়, তবে তো মুসলিমের জীবনটা মৃত্যুর পরে রক্ষা পায়। কই আমাদের মায়েদের ভিতরে এই চেতনা তো আমরা দেখতে পাইনি বাপ। গেল একটা। নাম্বার 2, তুমি যে মা লেখাপড়া শিখলে গো, তোমার ওই লেখাপড়াটাকে তুমি কাজে লাগাতে পারতে। যা আমার ছাত্রী জীবনটা কেটেছে দুনিয়ার লেখাপড়া শিখবার বিনিময়ে, কিন্তু তা থেকে যা জ্ঞান হয়েছে, আমি এখন পড়তে পারি একটা নামাজ শিক্ষা, আমি একটা পড়তে পারি মুসলিম মহিয়সী মহিলাদের জীবনী, আমি পড়তে পারি রাসূলুল্লাহর বায়োগ্রাফি, রাসূলুল্লাহর জীবনী, আমি পড়তে পারি শরীয়তের হুকুম আহকাম। একটা পিরিয়ডের ধারাবাহিক লেখাপড়া শিখে ডিগ্রি জোগাড় করেছি, জি, কিন্তু আর একটা লেখাপড়া ওই পিরিয়ডে আমার করা হয়নি। সেটা হলো কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সেটা ইসলামের ইতিহাস, সেটা নবীর সুন্নাত, সেটা শেখা হয়নি। আমার রাসূলুল্লাহর জীবনী, আমি ওইটাকে যদি শিখি, তাহলে আমার জাগতিক লেখাপড়া শেখাটা আমার ধর্মের পক্ষে কাজে লাগাতে পারবো। খোঁজ নেন, কটা পরিবারের শিক্ষিতা মেয়ে ধর্মীয় বই পড়ে? খোঁজ নেন। সৎকারে যদি 10টা পাওয়া যায় তাও ধন্যবাদ দেবো। নবী দিবস মানে শুধু রাসূলুল্লাহর জন্মের কাহিনী সুন্দর সুললিত কণ্ঠে হাসিবুর সাহেব বলে গেলেন, শুনে নিয়ে বাড়ি চলে গেলাম, হেভি ওয়াজ করেছে, হয়ে গেল।
বলেন হায় হায় আমার মায়েরা পারত না এরা যে কোরআন শিখিয়েছিল আব্বা আমি তামাম জীবন কোরআনটা আমলে রাখবো। আমার মায়েরা পারতো না যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাস করেছি, গ্রাজুয়েট হয়েছি, তো ওই শিক্ষাটাকে এবার আমি আমার ধর্ম শেখার পথে কাজে লাগাবো। বলেন বলেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জি যুবতীগুলো লাইফ স্টাইল বেড়েছে, যুবতীগুলো সাজ বেড়েছে। জি কে কতটা সাজতে পারে, কে বরছাটনি ছাড়তে পারে, কে লিপস্টিক পরতে পারে, কে নেল পালিশ ব্যবহার করতে পারে, কে স্কিন টাচ পোশাক করতে পারে, কে কতটা চিত্ত বিনোদন করতে পারে, কে কতটা টিভি সিরিয়াল জি বাংলা স্টার জলসা দেখতে পারে। আজকে যুবতীদের মধ্যে চলছে তারি পাল্লা। এরা সব মুসলিম ঘরের মেয়ে, নন মুসলিম ঘরের মেয়েদের নিয়ে আমার টেনশন নয়, ওরা তো জাহান্নামের স্পেশাল গেস্ট। কি বলছেন কিছু বলেন? যদি বলেন হুজুর আপনার রস করা ভুল হয়ে যাচ্ছে, তাহলে থুড়ি বলে নাই পাল্টে দেই, পরিবর্তন করান। মায়েরা কাইয়ুম সাহেবের কাছে সুর নাই, তবে ব্রেন ওয়াশ করা দুটো জ্ঞান আছে। পারলে নিজের জীবনটাই কাজে লাগান, পরকালে লাভ হবে। আজকে যুব সমাজকে যদি বলি বিশ্বাস করুন, ধর্মীয় মানসিকতার যুবক ছাড়া যাদের অধর্মের মানসিকতা, এদের কাজের সময় ছাড়া বাকি সময়টা সর্বনাশ করছে মোবাইলের পিছনে। ফ্রি ফায়ারে, পাবজিতে, ক্রিকেটে, ফুটবলে এবং নেট চালিয়ে চালিয়ে রাত 1টা, 1:30, 2টো, 2:30 পর্যন্ত জেগে থেকে চোখ শেষ করছে, বডি শেষ করছে, ব্রেন শেষ করছে, চরিত্র ধ্বংস করছে। তুমি পারো না, মোবাইলটা খোলো, তোমার মোবাইলটা আমার কাছে নেছো, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার মোবাইলে কোরআন আছে, তোমার মোবাইলে হাদিস আছে, তোমার মোবাইলে কোরআনের তাফসীর আছে, তোমার মোবাইলে রাসূলুল্লাহর জীবন ইতিহাস রয়েছে, তোমার মোবাইলে ইসলামের ইতিহাস রয়েছে, তোমার মোবাইলে রয়েছে রাসূলুল্লাহর সুন্নাত, তোমার মোবাইলে রয়েছে শরীয়তের হুকুম আহকামের বিধান। তুমি গুগলে শুধু ডাউনলোড করো, সব পেয়ে যাবে বাপ। তুমি মোবাইল ব্যবহার করো, কথা বলো, দ্রুত কাজ মিটুক, সময় বাঁচুক, পয়সা খরচ কম হোক, ওর সঙ্গে আমি একমত। কিন্তু মোবাইলটাকে তুমি পায়খানা মনে করো, পায়খানা। জানো তো চোখওয়ালা লোকগুলো রাস্তায় চলে, একতাল পায়খানা পড়ে আছে, কোন চোখওয়ালা লোক ওই পায়খানায় পা দেবে না। সামনে পায়খানার তাল পড়ে আছে, ডিঙিয়ে চলে যাবে। আর বোকাটা কি করে বলেন দিন, ওতে পা দেবে, পায়ে কি একটা নরম মতো লেগলো, হাতে করে দেখবে, হাতে করে দেখে পোষাবে, রাখো নাকের ডগায় লাগাবে, শুকিয়ে দেখবে ওটা কি। তার মানে এক জায়গার জিনিস 3 জায়গায় করবে। আমি অবান্তর কথা বলেছি মনে হচ্ছে? ওরে না রে ভাই, এটাই মানবীয় স্বভাব, ওটাই মানবীয় গুণ। জি ও ছেলে, তুমি ইচ্ছা করলে তো বাবা ওই মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতে। একই মোবাইল ইসলামের পক্ষে। হ্যাঁ বলেন, তুমি বাংলা জানো, ইংরেজি জানো, কি চাই তোমার? তুমি মোবাইল ডাউনলোড করো, বাংলায় কোরআন পাবে, ইংরেজিতে পাবে। পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ কই তোমার তো মন জাগিনি একবারও যে আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর প্রতি আমার গদগদ চিত্তে মহব্বত, অথচ সেই নবীর রেখে যাওয়া কোরআন শিখিনি, সেই নবীর রোকে যাওয়া ইসলামের শিক্ষা নিলাম না। আমি হুজুর ধরতে পারবো না, মসজিদের ইমামের কাছে যেতে পারছি না। আধুনিক কালে জি স্যাটেলাইটের মাধ্যমে, গুগলসের মাধ্যমে তোমার মোবাইলের ভিতরে সব যখন মওজুদ, তাহলে এরপরে তোমার অভাব কি? অভাব তোমার একটা মনের অভাব, একটা ভালো মনের অভাব। তোমার অভাব মরণের ভয়ের অভাব, তোমার অভাব কবরের আযাবের ভয়ের অভাব, তোমার ভিতরে অভাব জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির ভয়ের অভাব। যদি তোমার ভিতরে থাকতো মৃত্যুর যন্ত্রণার ভয়, তোমার ভিতরে যদি থাকতো কবরের ভয়ঙ্কর আযাবের ভয়, তোমার ভিতরে থাকতো যদি জাহান্নামের ধারাবাহিক যন্ত্রণার ভয়, নিশ্চিত তুমি তোমার মোবাইলের অ্যাপসটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারো।
সুতরাং আজকে মক্তবের উদ্দেশ্যে আয়োজিত নবী দিবসের মজলিস থেকে এই মানসিক প্রবণতা নাও বাবা, তোমার জীবন বেঁচে যাবে, বেঁচে যাবে। আমি কি বলতেছিলাম ভুলে যাইনি, শিক্ষার পথের বড় বাধা কি বলেন বলেন? শিক্ষার পথের বড় বাধা লজ্জা। আলহামদুলিল্লাহ, মনে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। জি ভাই, সাহাবাদের লজ্জা লাগেনি, সাহাবাদের লজ্জা লাগেনি। নবী শেখাতে শুরু করেছেন 41 বছর বয়স থেকে, 3 বছর গোপনে, 44 বছর থেকে প্রকাশ্য। 44 বছরের লোকটা যখন কোরআন শিখাচ্ছে, 70 বছরের বুড়োটা নবীর সামনে নবীর কাছে বসে কোরআন শিখছে। আর আজকের আমাদের কারোর বয়স 40, 42, 50, 52, 55, 60 যাই পারে হোক গে যায়। লজ্জা লাগার জায়গা আছে, লজ্জা লাগার জায়গা আছে। যদি আমি শিখতে যেয়ে বাধা প্রাপ্ত হই, আল্লাহ পাক নবী বলেছেন শিফাউল আইয়া সওয়াল, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো, মূর্খের ঔষধ হলো যেটা না জানো সেটা জাননেওয়ালার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নাও। কিসের ওষুধ? এই বলেন কিসের ওষুধ বলেছি? মূর্খের ওষুধ। ভাই, রোগের ঔষধ খেলে রোগ সারলে মানুষ সুস্থ হয়, তো মূর্খ যদি শেখে তাহলে মূর্খতা সেরে যায়, জ্ঞানী হয়ে যায়। সুবহানাল্লাহ। জি, তাই যেটা পারবো নিজে শিখবো, যেটা পারবো না যে জানে তার কাছ থেকে জেনে নেবো। লজ্জা লাগবে ভাই, আমরা সংসারের কত কিছু জানি না। হ্যাঁ না বলেন, আমি নিজেই কত কিছু জানি না, যারা জানে তাদের কাছে ধন্না ধরি। আপনি কত কিছু জানেন না, যেটা জানেন না যারা জানে তাদের কাছে ধন্না ধরেন। হ্যাঁ না বলেন, সব জিনিস সবাই জানি গো। তাহলে সব ব্যাপারে, দুনিয়ার কাজের ব্যাপারে যেটা জানি না সেটা জাননেওয়ালার কাছে ধন্না ধরে সে কাজটা উদ্ধার হই। তাহলে আমি যখন কোরআন জানি না, যে জানে তার কাছ থেকে শিখে উদ্ধার হব। আমি যখন শরীয়ত জানি না, যে জানে তার কাছ থেকে জেনে উদ্ধার হব। আমি যখন ইসলামকে শিখতে পারিনি, তার কাছ থেকে শিখে উদ্ধার হব। আমি যখন নবীর সুন্নত জানি না, যে জানে তার কাছ থেকে জেনে উদ্ধার হব। লজ্জার কি আছে? কি আছে লজ্জা? জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ নবীকে বললেন, নবী তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি মানুষকে কোরআন পড়াবে। দ্বিতীয় নম্বরে নবী আবার আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ও নবী তুমি মানুষকে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে। আল্লাহু আকবার। ভাই, কোরআন আরবি ভাষা, মক্কাবাসীদের আরবি ভাষা। তাহলে ভাষা অনুযায়ী কোরআন তো নিজেরা বুঝে নিতে পারত, কিন্তু এই অথরিটি আল্লাহ নবীকে দেননি, আর নবী ওই অথরিটি মক্কাবাসীদেরকেও দেননি। কোরআনকে যদি বুঝতে হয়, আমি রসুলকে শিখিয়েছেন আল্লাহ। ফলে আমি যেটা শেখাবো ওটা কি শেখা লাগবে। তুমি নিজে নিজে আরবি শব্দের অর্থ বুঝে কোরআন শিখে নেবে, এই পাওয়ার তোমার দেওয়া নাই। বরং রাসূলুল্লাহ বলে দিলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে লোকটা কোরআন নিজে নিজেই ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বাঙালি আর ইংরেজ আর তেলুগু আর তামিল, হিন্দি আর উর্দু এসব ভাষাভাষী মানুষ পড়ে থাকবে, খোদ আরবি ভাষা জানে, তাদেরকে নবী বললেন কোরআন যদি নিজে নিজে ব্যাখ্যা করো তোমার ঠিকানা জাহান্নাম। পড়তে হবে কার কাছে? রসুলের কাছে। মানে বুঝতে হবে কার কাছে? রসুলের কাছে। আর মানে সহ ব্যাখ্যা শিখতে হবে কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? রসুলুল্লাহর সেই ব্যাখ্যাগুলো, জি, রসুলের চাচাতো ভাই, রসুলের চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ, তিনি সব নোট করলেন। নোট করে একটা তাফসীর লিখে দিলেন। কিতাবটির নাম দিলেন তাফসীরে ইবনে আব্বাস। কি নাম দিলেন? তাফসীরে ইবনে আব্বাস। জি ভাই, এই তাফসীরে ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে নেয়া কোরআনের অর্থ আর ব্যাখ্যা ভরা একটা কোরআনের তাফসীর আমরা পড়ি। আপনিও মোবাইল খুললে পাবেন, হয়তো আরবিতে পড়তে পারবেন না, ভিন্ন জিনিস।
তাহলে কি প্রমাণ হলো যে রাসূল আল্লাহর কাছ থেকে কোরআন পড়া শিখেছেন, কোরআনের অর্থ শিখেছেন, কোরআনের ব্যাখ্যা শিখেছেন, ওটাই সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা সেগুলোকে কলমে বন্দী করে, সুবহানাল্লাহ বলেন, লিখিত আকারে বিশ্ব মানবের দরবারে পৌঁছে দিয়েছে। আজও সারা পৃথিবীতে সেই রাসূলের শেখানো কোরআনের মানে আর ব্যাখ্যা ছড়িয়ে আছে। আমাদের সন্ধান নেই, সে ব্যাপারে আমাদের খোঁজ খবর নেই, অতএব আমরা অন্ধকারে। জি সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন কোরআন পড়াতে, আল্লাহ নবীকে পাঠিয়েছেন কোরআনের জ্ঞান শিক্ষা দিতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওয়ায়ুযাক্কিহিম, ও নবী তোমাকে পাঠিয়েছি কোরআন পড়াও, কোরআন শেখাও। এই দুটোর সমন্বয়ে তুমি একটা ভালো মনের মানুষ বানাও। সুবহানাল্লাহ হবে না? কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবীরে? ভালো মনের মানুষ বানাও। তাহলে এই লেখাপড়া শেখার সার্থকতা কি? একটা ভালো মানুষ হও, একটা ভালো। ভাই কি বলবো আপনাই, আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে। 1980 সাল থেকে ইসরায়েলরা ফিলিস্তিনদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। এই সবে দেখলাম হামাসের মুসলমানরা ইসরায়েলদেরকে নাস্তানাবুদ করছে। আল্লাহ ভালো জানেন এর পরিণতি কোথায়। তবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের পূর্বে ফিলিস্তিনরা বাইতুল মুকাদ্দাসকে জয়লাভ করবে। আল্লাহ ভালো জানেন সেটারই সিগন্যাল শুরু হয়েছে কিনা। কিছু খবর রাখেন আপনারা? একটু বলেন, কিছু খবর রাখেন? পত্র পত্রিকা পড়েন কিছু? হ্যাঁ ভাই পড়ুন, দেখুন তুল কালাম যুদ্ধ চলছে এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনদের। এই প্রথম হামাসের মুসলমানেরা তথা ফিলিস্তিনিরা ইসরায়েলদের উপরে উপর আক্রমণ চালাচ্ছে। এর আগ পর্যন্ত অকপটে ওরাই মেরে এসছে। রাসূলের হাদিস বলেছে যে কিয়ামতের পূর্বে একটি নিদর্শন হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে জয় লাভ করবে। আল্লাহ জানেন সেদিন কবে। তবে এই মুহূর্তে ইসরায়েলরা মুসলমানদের কাছে পর্যদুস্ত, লাঞ্ছিত, দিশেহারা, পথ খুঁজে পাচ্ছে না। জানি না বাইতুল মুকাদ্দাসের জয়ের সূচনা, শুভ লক্ষণ এইটা কিনা আল্লাহ ভালো জানেন। তবে রাসূল যখন বলেছেন খাটবে না, খাটবে না, সুবহানাল্লাহ বলে। জি, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো এটাই যে ভাইরা আমার উপলব্ধি করুন, সারা বিশ্বে মুসলমানদেরকে বানানো হচ্ছে সন্ত্রাসবাদ। কি বানানো হচ্ছে? কি বানানো হচ্ছে? এককালে আমেরিকা একদম এক চেটিয়া সন্ত্রাসবাদ বানালো ওসামা বিন লাদেনকে। বলতে গেলে বলতে হয় যে বঙ্গোপসাগরে যদি একটা মাছ মরে তাও দোষ দেয় লাদেনের। ঠিক কিনা বলে? জি, কিন্তু একটু মূল্যায়ন করে বুঝুন তো, পৃথিবীতে যদি সন্ত্রাস চালিয়েছে ফেরাউন, তার প্রতিরোধ করেছেন নবী মুসা। পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করেছে নমরুদ, তার প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করেছেন নবী ইব্রাহিম। পৃথিবীতে যদি সন্ত্রাস চালিয়েছে আবু লাহাব, আবু জাহালরা, তার প্রতিরোধ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে যদি সন্ত্রাস চালিয়েছে হিটলার, তার প্রতিরোধ করেছে ইসলাম। পৃথিবীতে যদি সন্ত্রাস আমেরিকা সন্ত্রাস চালিয়েছে, তার প্রতিরোধ করেছে বিশ্ব ইসলামী সংস্থা। পৃথিবীতে যদি সন্ত্রাস আজও চালাচ্ছে একাংশ নন মুসলিমরা, আর ঘুরিয়ে দোষ চাপাচ্ছে মুসলমানদের ঘাড়ে। কিন্তু সঠিক জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করুন। একজন নামাজি, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন জিকিরের মানুষ, একজন তাসবিহ পড়া মানুষ, একজন আধ্যাত্মিক গবেষণার মানুষ জিন্দেগিতে কোনোদিন মানুষের রক্ত নিয়ে খেলে না, মানুষের সম্পদ নিয়ে খেলে না, মানুষের জীবন নিয়ে খেলে না। জি, এই রেকর্ড বিশ্বের ইতিহাসে নেই।
তার কারণ একটাই, ওদের ভিতরে রয়েছে কোরআনী শিক্ষা, ওদের ভিতরে রয়েছে কোরআনের আমল, ওদের ভিতরে রয়েছে রাসূলুল্লাহর বিনয় নম্রতার আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? কি গো, একটা অধার্মিক লোককে দেখবেন ফটাফট কিছু অশালীন অশ্রাব্য বাজে কথা বলে দিল, আছে না নাই? যদিও লজ্জাজনক ভাবে বলতে হয়, আমাদের দেশের কিছু স্বার্থান্বেষী মোল্লা মৌলবীও তারা ফেসবুকে কথা গালিগালাজ করতেও তাদের ডরে না। যদিও সেটা কিছু সংখ্যক বলা যায় এক্সেপশনাল, একটা ব্যতিক্রম কিছু লোক, কিন্তু আম জনতার মধ্যে অশালীন অশ্রাব্য ভাষা বলার রেকর্ড প্রচুর। কিন্তু আপনি বলবেন একজন দিনদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা নারী অথবা পুরুষ এরা ফট করে কারুর নামে অশালীন গালিগালাজের ভাষা বলে বলে জানা আছে আপনার? দেখাতে পারবেন না ভাই। জি, আমি কি বলতে চাইছি, তাহলে এদের ভিতরে ভদ্রতা, সভ্যতা, বিনয়, নম্রতা, জি, এদের ভিতরে পবিত্রতা এবং নরম মানসিকতা যা কিছু এসেছে কোরআন আর হাদিসের শিক্ষার বরকতে। সুবহানাল্লাহ। জি, ফলে আপনাকে এই কথা মনে রাখতে হবে যে পৃথিবীতে পারে একটি শিক্ষা মানুষকে প্রকৃত বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য, শান্তিপ্রিয় মানুষ বানাতে, সেটা হলো কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা। দুঃখজনকভাবে বলতে হয় সেই শিক্ষারই আজ আমার জাতির মাঝে অভাব হয়ে পড়েছে। ঠিক নয় কি বাবা? সময় কেটে যায়, সময় বিদায় নিলেও জি অসময় এসে পড়িনি বাবা, সময় ক্ষয়ে গেছে, সময় অনেক পেরিয়ে গেছে, তাই বলে অসময় হয়নি। এখন যে মক্তবে শিশু বাচ্চারা পড়তে পারে, এ মক্তবে একটা পিরিয়ডে জোয়ান ছেলেরাও পড়তে পারে। যে মক্তবে জোয়ানরা পড়তে পারে, সে মক্তবে আর একটা পিরিয়ডে বুড়োরাও পড়তে পারে। পারে না? পারে না। যে শিশু মেয়েরা মক্তবে পড়তে পারে, ঘরের যুবতী মেয়েরা তারা ইচ্ছা করলে আর একটা পিরিয়ডে মক্তবে পড়ে নিতে পারে। ঘরের গৃহবধূ যারা, তারাও সংসারের কাজের ফাঁকে একটা পিরিয়ডে তাদের পড়াটাকে চর্চা তারা করতে পারে। আমি আগে বলেছি দরকার একটা মনের। কিসের দরকার বাপ? একটা মনের দরকার। ওই মনটা নাই। কিসের জন্য বলেছি? এদের ভিতরে আল্লাহর ভয় নেই, কবরের ভয় নেই, মরণের ভয় নেই, জাহান্নামের ভয় নেই, ওই জন্য মনটা তৈরি হয় না। জি, সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় নবীকে আল্লাহ বললেন, ওগো নবী, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি কোরআন পড়ার, কোরআন শেখার ভিতর দিয়ে মানুষকে প্রকৃত মানুষ বানাতে। ভাই, আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান অনেক কিছু পড়ি, বাংলা, ইংরাজি বেও কিছু পড়ি আমরা। জি, জেন লাইনে কত পড়া পড়ে আমি সব জানিও না বাবা, যে কটা সাধারণভাবে জানি বলে ফেললাম। কিন্তু আমার নবী কটা বই পড়িয়েছেন? চিল্লে বলেন। একটা বই, একটাই, সেটার নাম কোরআন। কটা বই পড়িয়েছেন? ভূগোল বলুন, ইতিহাস বলুন, বিজ্ঞান বলুন, লাইফ সায়েন্স বলুন, ফিজিক্যাল সায়েন্স বলুন, জি যা কিছু সব পড়িয়েছেন একটা বইকে মাধ্যম করে। ঠিক না ভুল বাবা? জি, আর ওই বইটার ব্যাখ্যা আল্লাহ নবীর অন্তরে যা নিক্ষেপ করেছেন, রাসূলুল্লাহ তার বক্তব্যের ভিতর দিয়ে সেটাকে প্রকাশ করেছেন, তার নাম হাদিস। সুবহানাল্লাহ বলেন। এই একটা বই পড়ে আবু বকর বিদ্যাসাগর, একটা বই পড়ে ওমর বিদ্যাসাগর, একটা বই পড়ে হযরত ওসমান আলী বিদ্যাসাগর, ওই একটা বই পড়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বিদ্যাসাগর, একটা বই পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিদ্যাসাগর, ওই একটা বই পড়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিদ্যাসাগর। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে ভাই, ও কালের মানুষ না, একটু পড়ে দেখ বাপ, একটু পড়ে দেখ। আধুনিক কালের বিজ্ঞানীরাও হয় কোরআন না হাদিস থেকে তাদের গবেষণার উৎস ধার করেছে। বিশ্বাস হয়?
জি, নববিজ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান নিয়েছে, ভূবিজ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান নিয়েছে, উদ্ভিদ বিজ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান নিয়েছে, জীবন বিজ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান নিয়েছে, জি, পদার্থ বিজ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান নিয়েছে, ভ্রূণ বিজ্ঞানীরা কোরআন থেকে জ্ঞান নিয়েছে। জোরে বলুন। আমার এই জন্য বলতে ইচ্ছা করে, ইসলাম ধনী ধর্ম। ইসলাম গরিবরা হয় পরমুখাপেক্ষী, ধনীরা পরমুখাপেক্ষী হয়। তাহলে ইসলাম ধনী ধর্ম, এ পর ধর্মের মুখাপেক্ষী নয়, বরং অন্য ধর্মকে ইসলামের মুখাপেক্ষী হওয়া দরকার। কিন্তু সেই ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানরা ধনী ধর্ম অবলম্বন করে গরিব সেজেছে বলে এরা আজকে হয়ে গেছে পরমুখাপেক্ষী। এরা ধার করছে জ্ঞান আর কালচার ইহুদির কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, হিন্দুর কাছ থেকে, বৌদ্ধের কাছ থেকে। এদেরটা একটাও লোকে দিতে পারে না। কি গো, আমি মরিচ ঝাপির কথা বললাম, এরা ওদের কাছ থেকে আঙ্কেল বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে কাকা বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে দাদা বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে পিসি বলা শিখেছে, ওরা ওদের কাছ থেকে মাসি বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে বাপেরে পাপ্পা বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে ম্যাম বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে ডুডি বলা শিখেছে, এরা ওদের কাছ থেকে জল বলা শিখেছে। এদের একটা ওদের দিতে পারিনি। কি কিছু বোঝা যাচ্ছে বা না বোঝা যায় না? আমার বক্তব্য, ওরা যদি আমাদের শিক্ষা নাই নেয় না নিই, আমি ধনী, আমি কেন ওদের কাছ থেকে নিচ্ছি? আমার তো অভাব রাখিনি আল্লাহ, আমার তো অভাব রাখিনি রাসূলুল্লাহ। রেখেছে ওদের কাছ থেকে পোশাক নিলাম, ওদের কাছ থেকে চুল ছাটা নিলাম, ওদের কাছ থেকে নখ কাটা নিলাম, ওদের কাছ থেকে সাজগোজ নিলাম। ইস, একদম হাতে করে নিজের আভিজাত্য, নিজের মান, নিজের মর্যাদা ধ্বংস করছি বিজাতির কাছে। একটু ভাবুন, আমি বলে এসব ওয়াজ করব, একটাও বলো অঙ্ক কষে কষে আসেনি বল, জি বলাচ্ছেন আল্লাহ। যদি মনে হয় সত্যি বাস্তবমুখী, প্রয়োজন মতো জ্ঞান শুনতে পাচ্ছি, যদি আমার 5টা প্রিয় যুবক, 5টা স্নেহাশীল যুবতী ওয়াজটাকে কাজে লাগায়, তাহলে সার্থকতা হবে নবী দিবসের নামে মক্তবের উদ্দেশ্যে আজকের এই মাহফিল। সম্মানিত ভাইরা আমার, ভালো করে ভেবে বলুন, কোরআনে বলে দিলেন আমার আল্লাহ, ইউযাক্কিহিম, ও নবী তোমার এই পৃথিবীতে পাঠিয়েছি, ওই কোরআন পড়াও আর ওই কোরআন শেখাও, দুইয়ের সমন্বয়ে প্রকৃত পবিত্র অন্তরের মানুষ বানাও। আপনি রেকর্ড নেন, রাসূলুল্লাহর খুব জানা কথা, তবু আমি রিপিট করছি। রাসূলুল্লাহর জীবন 63 বছরের। ক বছর? 63 বছরের জীবনটার প্রথম দুটো ভাগ, একটা হলো 40 আর একটা হলো 23। 40 হলো রাসূল সাধারণ সামাজিক মানুষ, 23 বছর হলো রাসূল ইসলাম এবং কোরআন প্রচারের দায়িত্বের মানুষ। ওই 23টার দুটো ভাগ, 13 বছর মক্কা জিন্দেগি, 10 বছর মদিনা। ফের মক্কা জীবনের দুটো ভাগ, 3 বছর চুপি চুপি ইসলাম প্রচার, 10 বছর প্রকাশ্য ইসলাম প্রচার। তাহলে বলতে পারা যায় ইসলামী মিশনটা প্রচার করতে রাসূলুল্লাহ প্রকাশ্য 10 বছর সময় পেয়েছেন মক্কায়, 10 বছর, সুবহানাল্লাহ বলবেন না? এই 10-20 বছর প্রকাশ্য ইসলাম প্রচারের পিরিয়ড। রাসূলুল্লাহর বিপ্লবী পিরিয়ড হলো মাত্র 20 বছর। এই 20 বছর রেকর্ড খুলুন, 20 বছরের রেকর্ড খুলুন।
নবী বলেছেন ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে যে কোরআন দিয়ে শিক্ষক বানিয়েছেন, এই কোরআন দ্বারাই আমি মানুষের চরিত্রের উন্নতি ঘটাবো, তাই আল্লাহ আমার এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আমাদের মাস্টারমশাইরা বলে নাকি, খোঁজ নিয়ে দেখেন নি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মিশনারি স্কুলগুলোতে খোঁজ নেন দিন, কোন মাস্টারমশাই বলেছে কি ছাত্রদের, এ ছাত্র ছাত্রীরা আমরা তোমাদের শিক্ষকতা করতে এসেছি, তোমাদের চরিত্রের উন্নতি ঘটাবো তাই? কোন মাস্টার বলে তা আমার একটু বলবেন, আমি ওর কাছে একটু যাবো। পড়ালেও বেতন পায়, না পড়ালেও বেতন পায়। মিড ডে মিলের চাইল্ড যদি কাটিয়ে দেয়, ওতেও বেতন পেয়ে যায়। সারাদিন অফিসিয়াল কাজ করতে করতে চলে গেল, একটা পিরিয়ড করলো না, তাও বেতন পেয়ে যায়। এর ফাঁকে যে যতটা সময় পায় ক্লাস করে। আর যারা এই রাজনীতি করে আর স্কুল মাস্টার, ওর কা ক্লাস না করলেও ছাড়, যেহেতু দল ওর পক্ষে। এইটা আমি জানো জঙ্গলের গল্প বলতে জানো, তাহলে কোন আজকের যুগের জাগতিক মাস্টার কেউ বলেনি তোমাদের চরিত্রের উন্নতি ঘটানোর জন্য পড়াচ্ছি। আর আমার নবী বললেন আমি কোরআনের মাস্টার, আমাকে কোরআন শিখিয়েছেন আল্লাহ, আর আমি শেখাবো বিশ্ববাসীকে। আমি মক্কার গুরু নই, আমি গুরুর গুরু, আমি বিশ্বগুরু, আমি জগৎ গুরু। জোরে বলো। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমি তোমাদের চরিত্রের উন্নতি ঘটাবো তাই পৃথিবীতে এসেছি। মক্কার আর মদিনার 10-20 বছরের লাইফটাকে একবার অ্যানালিসিস করুন, করে দেখবেন আল্লাহু আকবার, মাত্র 20 বছরের ব্যবধানে টোটাল মক্কার যাবতীয় দুশ্চরিত্র, অসামাজিকতা, অমনুষ্যত্ব সব কিছু দূর হয়ে যে বিদায় নিয়েছে শিরক, বিদায় নিয়েছে সুদ, বিদায় নিয়েছে মদ, বিদায় নিয়েছে নারী নির্যাতন, বিদায় নিয়েছে কন্যা সন্তানের হত্যার মতো পৈশাচিক অত্যাচার, বিদায় নিয়েছে গানের মতো চরিত্র হরণের বিষয়, বিদায় নিয়েছে যুদ্ধ, বিদায় নিয়েছে অমানবতা, বিদায় নিয়েছে অত্যাচার, নিষ্ঠুরতা। একবার জোরে বলা যাবে না? 20 বছর পর মক্কা মদিনায় এই জাতীয় কোন দুশ্চরিত্র ছিল না। তাহলে রাসূলকে আল্লাহ যে জন্য পাঠিয়েছেন, 20 বছরের ব্যবধানে আল্লাহ পাক ওই নবীকে দিয়ে বাস্তব সেই শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? সেই নবী আমাদের নবী, সেই স্রষ্টাকে আমরাই বলি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তাহলে আমাদের এত করুণ দশা কেন বাপ? বলেন, অন্য জাতির মাঝে থাক, অন্য জাতির মাঝে শিরক থাক, সুদ থাক, মদ থাক, গান থাক, জুয়া থাক, নারী নির্যাতন থাক, অত্যাচার থাক, সব থাকবে যা, ও নিয়ে আমার টেনশন নেই। কিন্তু যারা রবকে রব বলে মেনে নিয়েছে, যারা আল্লাহর ব্যাপারে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যারা বলছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, তাদের ভিতরে সেই চারিত্রিক অবক্ষয় কেন? যদি শিক্ষার দাবি করে, জ্ঞানের দাবি করে, ডিজিটাল ভারতের দাবি করে যদি ভাবা না হয়, তাহলে ও শিক্ষা ও জ্ঞান শুধু পেট পুজোর জন্য। খারাপ লাগলো বিরাট। পার্থিব শিক্ষায় কি হয়? ভাই কথা বলে না। পার্থিব শিক্ষায় কি হয়? জগতের লেখাপড়ায় কি হয়? চাকরি হলে চাকরি করা যায়, চাকরি না হয় তা ব্যবসা করা যায়, জি, না হলে টিউশনি পড়ানো যায়, এর বিনিময়ে হয়তোবা কোনো দোকানের মুহুরি হওয়া যায়। ওতে কি লাভ হয়? পেট পুজোটা হয়। তো পেট পুজোর সম্পর্ক তো দুনিয়ার সঙ্গে বাপ। আর মরার পরে তো পেট পুজোর সম্পর্ক না, মরার পরে হচ্ছে দেহ বাঁচানোর সম্পর্ক। ওটাই তো লস, ওটাই তো লস। কিন্তু যারা জাগতিক লেখাপড়া শিখে আলহামদুলিল্লাহ রোজগারের মাধ্যমে পেয়েছে, সঙ্গে ধর্মটাকেও নিয়েছে, ওরাই তো বুদ্ধিমান। ওরাই তো কি
বুদ্ধিমান, একালো সুস্থ হালে আল্লাহ বাঁচার রাস্তা করে দিয়েছেন পরকালের জন্য। আমি যদি একটু মেহনত করি ওপারটাও আল্লাহ চাহে তো বেঁচে যাব। জি, যদি বুঝতাম নবী পাকের 20 বছরের এই সংগ্রামী মিশন চালানোর পরে মক্কাতে মদ মাতালে ব্যভিচারী, নারী নির্যাতনকারী, কন্যা সন্তানের হত্যাকারী রয়ে গেছে, তাহলে বুঝতাম যে নবীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু হয়নি তো বাপ, ব্যর্থ হয়ে। আপনাকে একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করি। জানেন জি, ওই সময়কার আর এই সময়কার একটা দেশের নাম হলো নাজরান। সে তখনও নাম ছিল নাজরান, 1400 বছর আগে, এখনো নাম নাজরান। জি, চক্রান্তকারীদের চক্রান্তে জি ইন্ডিয়া ভারত করতে হবে এরকম চক্রান্ত হয়নি, হচ্ছে না আমাদের দেশে। এটা ভারত করতে হবে। কি করতে হবে? যে আন্তর্জাতিক বাজারে ভারতের নাম ভারত নয়, আন্তর্জাতিক মার্কেটে ভারতের নাম ইন্ডিয়া। ওই ধারে তারে টান পড়েছে, কি বলিছি বলে এই কথা বলছেন না কেন? এই রিপোর্ট আমার দেশে নাটক চলছে না, চলে না, চলছে না। ভারত ইন্ডিয়া পাল্টে কি করতে হবে? ভারত করতে হবে। ধান্দা হলো যে ওটা আমাদের ধর্মের মতো নাম বানাতে হবে। ইন্ডিয়া শব্দের সঙ্গে আমাদের ধর্মের সম্পর্ক নেই। যদি ভারতটাই পাল্টাতে পারি তাহলে ইন ফিউচারে ওটা হয়ে যাবে আমাদের দেশ। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে এই দেশটার নাম কি আছে? জি, আপনার ন্যাশনালিটি সারা দুনিয়ার পেপারস খুলুন, এক কথায় লেখা থাকবে ইন্ডিয়ান। তো 1400 বছর আগে একটা দেশের নাম ছিল নাজরান, আজও নাজরান। মক্কা শরীফ থেকে 1700 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 1700 কিলোমিটার রাস্তা। ওই জমানায় নাজরানে পুরো দেশটা ছিল খ্রিস্টানদের। তো নাজরানের খ্রিস্টানরা ওখানে বসে বসে শুনতেছিল বিভিন্ন ব্যবসায়ী কাফেলার কাছ থেকে, খবরের কাগজে না, মোবাইলে না, অন্য কোনো নেট চ্যানেলে না, ব্যবসায়ীদের কাছ থেকে শুনছিল যে মক্কা থেকে একটা ব্যক্তি মদিনায় এসেছে, মদিনায় এসে মদিনার সমাজ ব্যবস্থাটাকে পাল্টে ফেলেছে, 100 ডিগ্রি পরিবর্তন করে ফেলেছে। সুবহানাল্লাহ। নাজরানের খ্রিস্টানদের কথাটা বিশ্বাস হলো না। কি করে সম্ভব? যে মদিনাতে বাস করে বনু কোরাইজা নামীয় একদল ইহুদি গোষ্ঠী, বনু নজির নামীয় আর একদল ইহুদি গোষ্ঠী, বনু কাইনুকা নামে আর একটা ইহুদি গোষ্ঠী, এর সেখানে বাস করে আউস নামক একটি সম্প্রদায়, ওখানে বাস করে খাজরাজ নামক আরেকটি সম্প্রদায়। এ বলে আমার দেখ, তো বলে আমার দেখ। এই করে যে যার মাতব্বরি চালিয়ে যায় আর জীবনটাতে নৈরাজ্য, অরাজকতা, হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটি চলতেই থাকে। তৎকালীন সময়ে মদিনার চরিত্র, সামাজিক অবস্থা। না জানালে খ্রিস্টান ভাবলো যাদের চরিত্র ছিল এই পর্যায়ে, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা তো বিশ্বাসের বাইরে। তো তাদের কৌতূহলটা এত বেড়ে গেল, তারা মক্কা থেকে, এই নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী মদিনায় এলো। কি গো, তাদের কৌতূহলটার মূল্য আছে না নাই? জি, আমরা তো একবারও নেস তুলে তাকাই না। কানে পড়লেই যদি পক্ষে হয় তা গুণ গাই, বিপক্ষে হয় তা সমালোচনা শুরু করি। একবার খোঁজ নিয়ে দেখি না যে কানে একটা কথা পড়লো, একটু খোঁজ নিয়ে দেখি। যদি কেউ বলে কাইম সাহেব চুরি করেছে, ঢোল পিটি লেগে গেল। একবারও খোঁজ নিলে না যে কাইম সাহেবের তো ধাপ মারলে পাবো, চল দেখে আসি সত্যি সত্যি কাইম সাহেব চুরি করেছে, ঘটনাটা কেমন সত্যি। মুসলমানের নাজরানের খ্রিস্টানরা ওই কথা শোনায় সত্যতা যাচাইয়ের জন্য। জি, মদিনা থেকে, নাজরান থেকে মদিনা এসেছে 60 জন খ্রিস্টান পাদ্রী। তার মানে বলতে পারা যায় খ্রিস্টানদের ইমাম সাহেব এলো। এসে তারা পৌঁছালো মদিনার বাজারে।
তো বাজারে এসে ওরা ইতস্তত করছে, কোথায় পাবো, কি দেখবো, কার কাছে জিজ্ঞাসা করব। সর্বোপরি যে লোকটা এসে এই সমাজের নাকি পরিবর্তন করেছে সেই লোকটার সঙ্গে সাক্ষাৎ করে হবে ভাবনা চিন্তা করছে। ইন দি মিন টাইমে মসজিদে নবাবী থেকে জোহরের আজান ধ্বনি কানে এলো। সুবহানাল্লাহ। এক মুহূর্তের ভিতরে দেখতে পেল মদিনার বাজারিস্থ ক্রেতার বিক্রেতা যে যার মতো নিজেদের মাল রেখে দিয়ে, দোকান পাশারির টাকা পয়সা রেখে দিয়ে ক্যাশ বাক্সেও তালা মারে না, পিঁপড়ের শাড়ির মতো একদিকে চলছে, ভিন্ন দিকে কোনো মানুষ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদের চোখ দাঁড়িয়ে গেল, ব্যাপারটা কি, বলল কি, আর এরা যাচ্ছে কোথায়? আজানে কি বলেছে? হাইয়া আলাস সালাত, তোমরা নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে চলে এসো। সুবহানাল্লাহ বলো। জীবনে তো না জানে খ্রিস্টানরা এ শব্দ, এ বাক্য তো শুনিওনি, কথা বলে আজ প্রথম শুনলো। কিন্তু এর মধ্যে কি আকর্ষণ রয়েছে, কি চুম্বক রয়েছে, এতে কি টান রয়েছে যে ক্রেতা তার মাল রেখে দিচ্ছে, বিক্রেতা মাল রেখে দিচ্ছে, দোকানদার পয়সাগুলোর সুরক্ষা না করে যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় ফেলে দিয়ে পিঁপড়ের শাড়ির মতন একমুখ হয়ে গেল। মদিনার বাজার শুনশান, লোক নাই, ওরাও চললো ওই লোকেদের পিছন পিছন। ওদেরও মনে হয়নি চল এই ফাঁকে গমের বস্তা দুটো নিয়ে চল যাই। ওদেরও মনে হয়নি ক্যাশ বাক্সে ক্যাশ টাকা রয়েছে, ওগুলো নিয়ে হাঁটা দেয়, দিরহাম রয়েছে, দিনার রয়েছে, সোনার টাকা, রূপোর টাকা, চলনে চল যাই। মনে হয়নি একবার, ওরাও চললো। যে দেখতে পাচ্ছে আর এক অবাক চিত্র, লাইফের প্রথম দেখলো একজন ব্যক্তি যা করছে পিছনের হাজার হাজার লোক তাই করছে। আল্লাহু আকবার। তিনি দাঁড়াচ্ছেন তো এরা দাঁড়াচ্ছে, তিনি মাজা পড়া হচ্ছেন তো এরা মাজা পড়া হচ্ছে, তিনি মাটিতে মুখ থোবড়াচ্ছেন এরা মুখ থোবড়াচ্ছে। ওরা তো জানে না এর নাম তাহরিমা মাদা, ওরা জানে না মাজা পড়ার নাম রুকু, ওরা জানে না মুখ থোবড়ানোর নাম সেজদা, কিচ্ছু জানে না। কিন্তু এটা দেখছে একজন যা করছে সবাই তাই করছে। এ কি ট্রেনিং এদের! মুহাম্মদ এসেছে মক্কাতে 1 বছরও পুরিনি। সুবহানাল্লাহ। কবে? জি, আমার দেশটাতে জ্ঞান হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি কত নেতা এলো আর কত গেল, কত দল এলো আর কত গেল রাজ্যে আর কেন্দ্রে। যে দেখো না শেষে তখন বলে এইবার তোমাকে শান্তি দেবো, দুধ কলা দিয়ে ভাত দেবো, সোনার রাস্তায় হাঁটাবো। দেখা গেল তথা পূর্বং তথা পরং, আগেও যা ছিল পরেও তাই। মারামারি যেই মারামারি, যে কাটাকাটি সেই কাটাকাটি, যে বাঁশ দেয় সে বাঁশ দিয়ে যায়, যে খুন মার্ডার করে যায়, যে প্রতিশ্রুতি দেওয়ার তাই দেয়, যে ধোঁকাবাজি করে খায় সে ধোঁকাবাজি করেই খায়। নাকি আমি শুধু একলা জানি, আপনারা জানেন? কিচ্ছু জানেন না মনে হচ্ছে, কিচ্ছু জানেন না। 1 বছর এসেছেন আমার নবী, 1 বছরে একটা সমাজের 100 ভাগ পরিবর্তন। নামাজ কমপ্লিট, সাহাবীরা বেরিয়ে এলেন। এই লোকেরা তখন ওদেরকে সাহস করে জিজ্ঞাসা করলো যে মোহাম্মদ নামীয় যে লোকটা মক্কা থেকে এসছে আমরা তার সঙ্গে দেখা করতে চাই। কারা আপনারা? বললে আমরা নাজরানের খ্রিস্টান পাদ্রী। সাহাবী শুনে রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছেন, আপনার সঙ্গে সিটিং করতে চাই, আপনার সঙ্গে মিটিং করতে চাই, আপনার সাক্ষাতে আসতে চাই। নবী পাক টেনশনে পড়লেন। নবীর অ্যাসেম্বলি নেই, নবান্ন নেই, নবীর পার্লামেন্ট নেই, নবীর ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কিচ্ছু নেই। জি, রাসূলুল্লাহ রাজপ্রাসাদ নেই, কোথায় বসাবেন এই লোকগুলোরে? সাহাবাদের সঙ্গে পরামর্শ নিলেন। একজন সাহাবী বললেন, হুজুর এখন তো সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, পাহাড়ের পূর্ব দিকটা ছায়া পড়েছে, চলেন না ওদের নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। নবী বললেন, আহা, এইটাই লোকদের জন্য সম্ভব নয়। এদের 3টে প্লাস পয়েন্ট। নাম্বার 1, এরা ভিন ধর্মের লোক। নাম্বার 2, এরা আমার গেস্ট, এরা আমার অতিথি। নাম্বার 3, এরা সেই ধর্ম যাজক। সুতরাং এদের 3টে বৈশিষ্ট্য, এদের মতো মানুষগুলোকে পাহাড়ের ছায়া নিয়ে বসানো অসম্মান করা হবে।
যাচ্ছে কিছু? হ্যাঁ, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ করেন, আমার বাগানের খেজুর পাড়া হয়ে গেছে, খুব ঘন আমার বাগানের খেজুর গাছ, গাছে খেজুর নাই, তলায় কোনো রোদ পড়ে না, ঘন চটে, চলেন আমার খেজুর বাগানের ছায়া বসা যাবে। প্রিয় নবী বললেন, এটাও সম্ভব নয়। সে সিদ্ধান্ত নিলেন, আমার যা আছে সেখানেই ওদের ডাকো। তার মানে মসজিদে নবাবিতে, ওই পার্লামেন্ট, ওই নবান্ন, ওই অ্যাসেম্বলি, ওখানেই ডাকো। তার খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতার ছাউনি, মেঝে মাটি, পাথর আর কাঁকরের। সাহাবীরা বলতেন, রাইতু ফি জাবহাতি আসার সুজুদ মিনাত তিন, বলতেন আমরা রাসূল যখন নামাজ পড়ে উঠতেন তখন দেখতাম রাসূলের কপালে কাদামাটির দাগ লেগে রয়েছে। আরে আমরা এমন জায়গায় সেজদা করছি আমাদের মুখ দেখা যাচ্ছে, যেখানে নামাজ পড়া মাকরুহ, অথচ এমন সৌন্দর্যর আমরা পাগল হয়েছি, এমন গ্লেস টালি বসাচ্ছি চেহারা দেখা যাচ্ছে, আর পাথর বসিয়ে এতনা পালিশ করছে চেহারা দেখা যাচ্ছে। নামাজ হয় নাই না, নামাজ খোঁড়া ল্যাংলা যা পারে হোক যা, কত সুন্দর মসজিদ বানিয়েছি দেখ। হ্যাঁ সম্মানিত ভাইরা, জি রাসূলের মসজিদের হাল হই, ডাকা হলো তাদেরকে। রাসূলুল্লাহ তাদের সাক্ষাতে এলেন, তারা পরিচয় নিল, রাসূল নিজের পরিচয় দিলেন, দিয়ে লেটেস্ট রাসূলুল্লাহ ওদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তোমরা ঈমান কবুল করো, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো। জি, ওরা বলল, আমরা একক ব্যক্তি নই, আমাদের প্রত্যেকের দলীয় লোক আছে, ফলে আমরা যদি নিজেরা নিজেরা ইসলাম কবুল করে নেই তাহলে পরের দলের লোকদেরকে আমরা কনভিন্স করতে পারবো না, ফলে আপনার দাওয়াতকে আমরা গ্রহণ করছি, তবে বাস্তবে রূপ এখন দেব না, আমরা আমাদের লোকদেরকে আগে বলে বোঝাবো। তারপর আমরা ইতিহাসকে পড়ে দেখেছি আলহামদুলিল্লাহ পরবর্তীকালে সেই নাজরানের লোকেরা ইসলাম কবুল করেছে। এই দাওয়াতের বিনিময় ওরা ওখানে বসে বলল, আমরা একটু প্রেয়ার করব। ভাই মদিনা থেকে কেবলা হলো দক্ষিণ দিকে, আমাদের কেবলা পশ্চিম দিকে, যেহেতু আমরা কাবা শরীফের পূর্ব দিকে বাস করি, মদিনার কেবলা দক্ষিণ দিকে, ওদের কেবলা পূর্ব দিকে, ওরা মসজিদে নববীতেই পূর্ব দিকে ফিরে ওদের প্রেয়ার করে নিল। জি রাসূলুল্লাহ ওদেরকে জিজ্ঞাসা, ওরা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো যে যে মদিনার অবস্থা ছিল এই, কিসের দ্বারায় আপনি মদিনার পরিবর্তন ঘটালেন? প্রশ্নটা সহজ না কঠিন? মারাত্মক প্রশ্ন। ওরা তো দেখলো এই ব্যক্তিটার সেনাবাহিনী নেই, তলোয়ার নেই, এই ব্যক্তিটার রিভলভার, স্টেনগান, ওই যুগের তীর তলোয়ার, ধনুক ঢাল কিচ্ছু নেই, কিসের বিনিময়ে এই সমাজটার এত পরিবর্তন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই শুধু উত্তর দিলেন যে আমার কাছে একটাই অস্ত্র, সেটা হলো হৃদয়ে আল্লাহর ভয় ঢোকানো। এই একটা অস্ত্র, অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়েছি, আল্লাহর ভয়ে এদের পূর্ব চরিত্রকে ত্যাগ করে দিয়ে কোরআন আর হাদিস তথা আল্লাহর পছন্দনীয় চরিত্রে এরা ফিরে এসেছে। এবার বলেন, কোরআন হাদিসের শিক্ষায় 20 বছরের ব্যবধানে মক্কা মদিনার সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে না ঘটেনি? আমরা সেই ইসলামের সদস্য, সেই ইসলামের ছাত্র, সেই কোরআন আমাদের ধর্মগ্রন্থ বলে দাবি করি, সেই ইসলাম অবলম্বী মুসলিম আমরা, আমাদের ভিতরে এত নৈতিক চরিত্রের অবক্ষয় কেন? ঘাটতি ওই জায়গায়। আমরা জাগতিক লেখাপড়া শিখেছি, জাগতিক ভদ্র হয়েছি, জাগতিক আমরা মেম্বার, প্রধান, এমএলএ, এমপি অনেক কিছু হয়েছি, কিন্তু হারিয়েছি হাতে করে ইসলামকে, হারিয়েছি কোরআনের শিক্ষাকে, হারিয়েছি নবীর শিক্ষাকে, হারিয়েছি নবীর শাশ্বত আদর্শকে। সুবহানাল্লাহ। ওটাই হারিয়ে আজকে আমরা পরের দ্বারের, পরের আদর্শের, পরের সামাজিকতার, পরের কালচারের, পরের সংস্কৃতির ভিখারি হয়েছি। জি আমি ওয়াজ করছি মাটিয়া গ্রামে, মাইক কদ্দূর যাচ্ছে জানি না, তবে যেখানে বসে কথা বলছি আল্লাহ বলাচ্ছেন, আমি মনে করি এখানকার শিক্ষিত ছেলে আর শিক্ষিতা মেয়ে যারা ধার্মিক আর ধার্মিকা নয়, তাদের জন্য উপযুক্ত ট্রিটমেন্ট করছি। বাকি কার কপাল খুলবে আর কার কপাল ফুলবে সেটা তো তার নিজস্ব বিবেচনা, নিজস্ব সিদ্ধান্ত। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন।